এই মুহূর্তে আমি আছি শাসনা বাজার ফেরিতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ফেরিঘাটের কী অবস্থা। এবং আমি এখান থেকে যাব হচ্ছে মফিজনগর দেখাবো এবং হচ্ছে ফতেপুর দেখাবো, আর সেখানকার রাস্তাঘাটের কী অবস্থা এবং সেখানকার গ্রামগুলোর কী অবস্থা। আমার আসলে হয়তোবা মফিজনগর গ্রামটির ভিতরে হয়তোবা যাওয়া পড়বে না, তবে আমি আমার সাধ্যমতো যতটুকু দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন ফেরিঘাটের কী অবস্থা। এটা হচ্ছে শাসনা প্রবেশপথ, আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ রামনগর থেকে শাসনা যে রোডটা রয়েছে সেই রোডে শাসনায় প্রবেশ করার যে পথটা আছে আর কি, সেটার এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। পানির পরিমাণ কতটুকু আছে, তারপরও আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বা স্পষ্টভাবে বোঝার জন্য আমি যদি সামনের দিকে একটু যাই, দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা। এছাড়া আমি যদি আমার পায়ের নিচটা একটু দেখাই তাহলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওনারা যে আসতেছে, এখানে অত বেশি পানি না, চলার মতো মোটামুটি, তবে ওই সমস্যা আর কি, যাতায়াতে অনেক সমস্যা। বিশেষ করে গাড়ি চলতেছে না এদিকে, কারণ সামনে মনে হয় আরও ভাঙা। তো আমরা ওইখানে যাওয়ার পর দেখতে পারবো যে ওইখানকার রাস্তাঘাটের কী অবস্থা। ওইখান থেকে হচ্ছে আমি আসলাম। যাই হোক, আমরা আরেকটু সামনে যাব এবং সামনে যেয়ে দেখবো কী অবস্থা। এইটা হচ্ছে মূলত শাসনা থেকে যাওয়ার যে রাস্তাটা, যেখানে আসলে ভাঙছে প্রচুর পরিমাণে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাঙছে এবং এইখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস। আমি দেখি পোস্ট অফিসের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মোটামুটি হালকা পানি, তবে অফিসের কার্যক্রম দেখা যাচ্ছে চলতেছে। এছাড়া আমার ডান দিকে যেই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মফিজনগর। মূলত আমার ভিতরে যাওয়া হয় নাই, কারণ বাজার সদাই রয়েছে আমার সাথে, যে কারণে আসলে আমার একটু অসুবিধা হবে, সেই জন্য আমার ভিতরে যাওয়া হয় নাই। বা ভিতরের যে রাস্তাটা আছে ওইটা হয়তো বা কিছুটা প্লাবিত হয়েছে, এবং আমি জানি না ঠিক ভিতরের অংশটা। এবং এইখানে যদি আপনারা দেখেন, এই যে ব্রিজের মধ্য দিয়ে সুরমা নদীর পানি তীব্র গতিতে প্রবেশ করতেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু স্রোত রয়েছে এবং পানি প্রতিনিয়ত প্রবেশ করতেছে সুরমা নদীর থেকে। ওকে, আমি একটু এদিকে আসি। এখানে দেখতেই পাচ্ছেন গ্রামগুলো কী অবস্থা। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন কি পরিমাণে পানি আসলে যাচ্ছে। আপনারা জাস্ট দেখুন এবং চিন্তা করুন যে এই হারে যদি পানি প্রতিনিয়ত প্রবেশ করতে থাকে সেক্ষেত্রে কী অবস্থা হবে। এবং এখানে দেখেন প্রতিনিয়ত ঢেউয়ের যেই গতি, ঢেউয়ের কারণে কিন্তু রাস্তার যে নিচের অংশটা রয়েছে এখান থেকে কিন্তু মাটি ক্ষয় হচ্ছে এবং রাস্তা ফাটল ধরতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, সামনের দিকে গেলে হয়তো বা পাবো আরও। এখানে দেখতে পাচ্ছেন ঢেউয়ের গতিটা জাস্ট দেখেন, এবং রাস্তা ওভার করে যে পানি যাচ্ছে, প্রবেশ করতেছে, এটা আপনারা দেখেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফাটল ধরে ফেলছে। এই রাস্তাটা হয়তো বা খুব একটা টিকবে না। দেখতে পাচ্ছেন এখানে অনেকাংশেই কিন্তু রাস্তার মধ্যে ফাটল ধরে ফেলছে। ফাটল ধরার অন্যতম কারণ হচ্ছে ওই যে ঢেউয়ের মাধ্যমে নিচের যে রাস্তার নিচে যে মাটিটা আছে ওইটা আসলে ক্ষয় হয়ে ধসে পড়তেছে, যে কারণে আসলে রাস্তাটা, পাকা রাস্তা যেটা, এটা হচ্ছে ফাটল ধরতেছে এবং কিছু অংশ ধসে পড়ে যাচ্ছে। আমি যদি আরেকটু যদি সামনে যাই, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে মফিজনগর গ্রামটি, আমার আসলে যাওয়া সম্ভব হয় নাই ওই গ্রামটিতে। আমি বললামই তো, আমার সাথে হচ্ছে বাজার, সেই জন্য আমার ওইখানে যাওয়া সম্ভব হচ্ছে না। রাস্তার এই অংশটা আপনারা দেখেন কতটুকু ফাটল ধরছে এবং অনেকটা জায়গা আসলে ধসে পড়ে গেছে অলরেডি, এবং কিছু কিছু জায়গায় এরকম ফাটল ধরে ফেলছে। আর প্রতিনিয়ত
ঢেউ তো আছেই, ঢেউয়ের কারণে মূলত এই সমস্যাটা হয়। নিচের যে মাটিটা আছে সেটা ক্ষয় হয় এবং হচ্ছে রাস্তাঘাটে ফাটল ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কি পরিমাণে তীব্র গতিতে সুরমা নদীর পানি প্রবেশ করতেছে। আমরা আর একটু সামনে যাব, সামনে যেয়ে দেখবো কী অবস্থা। আপনারা জাস্ট দেখেন, আমার আসলে কিছু বলার নাই এইসব ব্যাপারে, আপনারা তো দেখতেছেনই। আমার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কিন্তু বাইরে আছেন কিংবা গ্রামের বাইরে আছেন, অথবা বিভিন্ন কারণে আপনারা অন্যান্য এলাকায় কী হচ্ছে না হচ্ছে সেসব দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিও করা এবং ফেসবুকে আপলোড দেওয়া। এইখানে দেখেন কী পরিমাণে পানি প্রবেশ করতেছে এবং রাস্তাটা কিন্তু এখানে, এই রাস্তার মধ্যে হাঁটাটাও রিস্ক, বিশেষ করে বাম সাইডে হাঁটাটা রিস্ক। কারণ হঠাৎ করে নিচে কতটুকু মাটি আছে কিংবা নাই এইটা কিন্তু সবাই জানে না, তাই না? কারণ হ্যাঁ, বাম সাইডে যখন আপনি হাঁটবেন এবং নিচে যদি মাটি ক্ষয় হয়ে থাকে, ধসে পড়ার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে একটা দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে আর কি। এখানে দেখতেই পাচ্ছেন পানির যেই স্রোতের যে তীব্রতা আপনারা হয়তো অনুমান করতে পারছেন। এই গাছটা হয়তো বা ভাঙছে এবং সামনের দিকে হচ্ছে ফতেপুর গ্রাম। প্রতিনিয়ত সুরমা নদীর পানি এইখানে হচ্ছে প্রবেশ করতেছে। এর মাঝে আরেকজন আসছে মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেল চলাটা কিন্তু এদিকে রিস্ক, কারণটা হচ্ছে আপনারা জানেন রাস্তার নিচের যে মাটিটা রয়েছে সেটা কিন্তু খুব একটা শক্ত অবস্থায় নাই এবং প্রতিনিয়ত ক্ষয় হয়ে হচ্ছে ধসে পড়তেছে। তো হঠাৎ দুর্ঘটনা করতে পারে। আর তাছাড়া হচ্ছে এখানে যখন ভারী কোনো কিছু ওঠাবে এবং সেটার ভাইব্রেশন তৈরি হবে, তখন কিন্তু সেটা রাস্তার জন্য বিপজ্জনক। এছাড়া কোনো যানবাহনের যে ভাইব্রেশন রয়েছে, এই ভাইব্রেশনের কারণে কিন্তু রাস্তা যেহেতু নিচের মাটিটা যেহেতু খুব একটা শক্ত অবস্থানে নাই, যে কারণে ওপরের যেই রাস্তাটা আছে এই রাস্তা থেকে সহজেই মাটিটা সরে যাবে এবং দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। আর সেই জন্য এদিকে আসলে এইসব চালানটা রিস্ক এবং ঠিকও না। এখানে আমি যতই সামনের দিকে যাচ্ছি ততই আমি দেখতেছি যে সুরমা নদী থেকে যে পানিটা প্রবেশ করতেছে এটা কিন্তু তীব্র গতিতে প্রবেশ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্রোত এবং সাইডের দিকে তো ঢেউ আছেই, সেটা হচ্ছে রাস্তাটা আসলে ড্যামেজ করার জন্য অনেক বেশি ফেলে। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় আসলে অলরেডি ধসে পড়ছে, শুধুমাত্র ঢেউয়ের কারণে এবং স্রোতের কারণে। আমরা আর একটু সামনে যাব, সামনে গেলে দেখতে পারবেন এই রাস্তাটার জন্য আসলে মানুষের যাতায়াতে অনেক বেশি সমস্যা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি এবং স্রোত তো রয়েছে। এছাড়া কোনো ধরনের কোনো যানবাহন চলার মতো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, যে কারণে মানুষ আসলে হেঁটে হেঁটে যাওয়া লাগে, সেটাও রিস্কের হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজনের আসা যাওয়ার যে একটা সমস্যা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা শুধু দেখুন কি অবস্থা। প্রায় অনেকটা পথেই দেখলাম রাস্তার মধ্যে পানি আছে এবং সামনের দিকেও দেখতে পাচ্ছেন রাস্তার পানি এখনও ওইখানেও আছে এবং বেশ সমস্যার মধ্য দিয়ে আসলে এখানকার মানুষজন চলাফেরা করছে হয়তোবা। আর প্রতিনিয়ত রাস্তা তো ড্যামেজ হচ্ছেই, এটা তো বলার অপেক্ষা রাখে না।
ফতেপুরের অনেকগুলো ঘরবাড়ি রয়েছে যেগুলোতে আসলে পানি মোটামুটি উঠে গেছে, এবং এইখানে অনেকগুলো ঘর আছে যেগুলো থেকে হচ্ছে রাস্তা অনেকটা দূর এই জন্য, এবং আশেপাশে হচ্ছে পানি, এই জন্য আসলে নৌকা ছাড়া তারা আসলে রাস্তা উঠতে পারে না, এমনও অনেকের ক্ষেত্রে দেখা যায়। আমি অনেকগুলো ঘর থেকে হচ্ছে ঘরবাড়ি রয়েছে সেগুলোতে দেখছি পাশে হচ্ছে নৌকা থাকে এবং নৌকা দিয়ে হয়তোবা চলাচল করে, এমনটাই আমি বুঝতে পারলাম। সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে গবাদি পশু, অর্থাৎ গবাদি পশুগুলো লালন পালনে তাদের অনেক বেশি সমস্যা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যখন পানি হবে বা পানি থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই গবাদি পশু যেগুলো আছে, গরু, ছাগল, ভেড়া কিংবা অন্যান্য যেগুলো আছে আর কি, তো সেগুলো পালন করতে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আসলে ফতেপুর এবং হচ্ছে মফিজনগর এবং আশেপাশে আরও যে কয়টা গ্রাম রয়েছে বা এলাকা রয়েছে সবগুলো মানুষের আসলে এমন পরিস্থিতিতে আসলে জীবন কাটাতে হচ্ছে। রাস্তার অবস্থা আর দেখায় কী করবো, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা। এইটা হচ্ছে ফতেপুর গ্রামের মসজিদ। মসজিদের ভিতরে প্রবেশ করে নাই, খানিকটা পানি গেছে এবং অনেকগুলো বাড়িতে আসলে দেখলাম আমি এখানের উঠান, অর্থাৎ বাড়ির যে উঠান রয়েছে সেখানে পানি জমে গেছে। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো রয়েছে গ্রামে প্রবেশ করার, সেই রাস্তাগুলোতে পানি উঠে গেছে এবং এখানে দেখুন রাস্তার একটি অংশ ধসে পড়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে বলছিলাম না প্রতিনিয়ত ঢেউয়ের কারণে নিচের যে মাটিটা ওইটা আসলে ক্ষয় হয়ে যায় এবং যেই কারণে রাস্তাটার এক পাশ ধসে পড়েছে।